হঠাৎ করে কেন আলোচনায় শহীদ মুগ্ধ? আর আলোচনার শুরুটা হয়েছে মুগ্ধকে নিয়ে ফেসবুকে দেওয়া কিছু পোস্ট ঘিরে। যে পোস্টগুলোতে দাবি করা হচ্ছে মুগ্ধ মারা যায়নি, মুগ্ধ আর সিগ্ধ দুই ভাই নয়, তারা একজনই। আবার অনেকেই বলছে মুগ্ধ যদি মারা গিয়ে থাকে তার কবর কোথায়। এমনকি শহীদ আবু সাইদের কবর দেখতে সাংবাদিক সহ ডক্টর ইউনূসও সেখানে গিয়েছিল, কিন্তু মুগ্ধর কবর দেখতে কেন তারা যাননি? কি এমন রহস্য এর পিছনে, এটা জানতে চায় জাতি। তো প্রিয় দর্শক, এই রহস্যর সম্পূর্ণ সমাধান জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মীর মাহবুবুর রহমান সিগ্ধ আলাদা ব্যক্তি, যমজ ভাই তারা। গত 18 জুলাই রাজধানী ঢাকার উত্তরার আজমপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন মুগ্ধ। পরে মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মুগ্ধর হাতে সেই পানি লাগবে পানির ভিডিও। এই ঘটনার একদিন পর 19 জুলাই উত্তরার 10 নভেম্বর সেক্টরের কামারপাড়া বামনার ট্যাগ কবরস্থানে তাকে দাফন করা হয়। সম্প্রতি মীর মুগ্ধ নামে কেউ মারা যায়নি, কিংবা মুগ্ধ আর সিগ্ধ একই ব্যক্তি দাবি করে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পরিচালিত ফ্যাক্ট চেকিং ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্ট চেক থেকে ছড়িয়ে পড়া এই দাবিটি ভুয়া বলে জানানো হয়। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যান এই দাবিটি গুজব বলে নিশ্চিত করেছে। বিষয়টি নিশ্চিত করতে দেয়ারডালি ক্যাম্পাস কথা বলে বিগত 4 বছর কবরস্থান পরিচালনার দায়িত্বে থাকা মোহাম্মদ জাবেদ আলীর সাথে। তিনি বলেন, আমি অক্টোবরে দায়িত্ব ছেড়েছি কবরস্থানের। আমি দায়িত্বে থাকাকালীন আন্দোলনে নিহত মুগ্ধকে 19 জুলাই শুক্রবার জুমার নামাজের পর দাফন করা হয়। সেদিন জয় নামের আরেকজনকেও দাফন করা হয় এখানে। তো প্রিয় দর্শক, এখন আপনাদের কি মনে হয়, মুগ্ধ মারা গিয়েছে নাকি যায়নি? অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।